Ashit Sound Dosha, DJ Bapi, Dosha 1 number pole. তারপর সমস্ত শাস্ত্রগ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন, কেন গীতা যদি নিচে থেকে গীতাই বড় হবে কেন? আরে মশাই বুঝলেন না, ভার যে সইতে পারে সেই তো বড় হয়। হরি বল। ভিতরে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার ওপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই নিতাই গৌর হরি বল বলে সমস্ত ধর্ম। হরি বল। কিসের দ্বারা বলেছিল? বিয়ে পাশের দ্বারা নয়, রামকৃষ্ণ দেবের আশীর্বাদের দ্বারা শিকাগো শহরে গিয়ে বলেছিলেন, গর্ভের সহিত বলছি আমি হিন্দু, আর সেই হিন্দু জাতিকে উদ্ধার করার জন্য প্রভু আমার এসেছেন। তোমরা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থেকো না, ও একবার গৌর বলো, গৌর ভাজ, তোমরা গৌর ভাজ, তোমরা গৌর ভাজ, গৌর ভাজ, গৌরী গুণ নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণ ধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণ নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণ ধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে নাম। নিত্যানন্দ, নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণ নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণ ধাম, নামে ভজ, নামে ভজ নিত্যানন্দের নাম। এই কলিযুগে, কলিযুগে এসেছিল নিমায়া নিতা, হরি নামে প্রেম বিলাল জগায়ার মাধা। এই কলিযুগে, এই কলিযুগে এসেছিল নিমায়া নিতাই, হরি নামে প্রেম বিলাল জগায়া মাধা। নিত্যানন্দ, নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণ নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণ ধাম, নামে ভজ, নামে ভজ নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণ নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণ ধাম, নামে ভজ, নামে ভজ নিত্যানন্দের নাম। হরি নাম করো, কৃষ্ণ নাম করো। তো এই যে নাম, হরি নাম প্রভু আমার এনেছেন, এই নামের উৎপত্তি স্থানটা কোথায় জানেন? আস্তে গোলক বৃন্দাবনে। এই ভূ বৃন্দাবন, উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে না মা? ওই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। এবং এই যে রাস, আমরা যে রাসলীলা শুনি, ওই রাসও কিন্তু গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে, উত্তরপ্রদেশে সৃষ্টি হয়নি। কেন একটুখানি আমি বলি কথাটা। যখন গোলক বৃন্দাবনে আমার গোবিন্দের ইচ্ছা হলো যে আমি একটু রাসলীলা করব, তা রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। তোনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান, একটাই ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিলেন, দুটো ভাগ হয়ে গিয়েছে। কেমন না, একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গিয়েছে। এবার ওটারে দু আঙুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, দুটি ভাগ হয়ে গেছে। আর দুটি ভাগ হয়ে গিয়ে কৃষ্ণের এই বাম অঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধারানীর সৃষ্টি হয়েছে। এবার যখন রাধারানীর সৃষ্টি হলো,
তখন রাধা অঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো। সরাসা মানে কতজন বলো? সরাসা মানে 16 জন। এই 16 জন কে না দশেন্দ্রীয় ষড়রিপু। এবার প্রশ্ন, গোপী কাদেরকে বলা হয়? বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকে গোপী কহে। এবার রাধা অঙ্গ থেকে সরাসরি গোপীর সৃষ্টি হলো, কৃষ্ণ অঙ্গ থেকে সখাগণের সৃষ্টি হলো। এবার গোলক বৃন্দাবন, উত্তরপ্রদেশে নয়, গোলক বৃন্দাবনে রাস হচ্ছে। রাসলীলা হতে 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 রাধারানী গোবিন্দকে বললেন, হে কৃষ্ণ, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কৃষ্ণ বলল, বলো রাধে। রাধারানী বলল, হে কৃষ্ণ, তুমি তো বলো যে হে রাধে তুমি আমার প্রাণাধিকে প্রাণের অধিক বড়। আচ্ছা প্রভু, তাই যদি হবে, কৃষ্ণ তুমি বলো, এখানে যত গোপী আছে সবাই একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমার প্রশ্নটা এখানে, আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? ওদের আর আমাদের মধ্যে, ওদের আর আমার মধ্যে তফাৎটা কোথায় রইল বলো? তখন গোবিন্দ বললেন, রাধে তোমার একটু অহংকার হয়েছে না? এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে, যেতে 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 রাধারানী গোবিন্দরে বলছে, আমি আর হাঁটতে পারছি না, আমার একটু কাঁধে করে। এটা হয়, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, আমি দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে কীর্তন শুনতে বসবে, কিন্তু সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? কেন? ঠ্যাঙের ভবিষ্যৎ পাস হারাবে তাই। তবে তোমরা যেন রাগ করো না, আমি কিন্তু তোমাদের কথা বলছি না, তোমরা যেন আমার উপর রাগ করো না। এখানে বসার জায়গা হচ্ছে না, পাছ হারাবে কোথায়? মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চাই। তো যেই বলেছে আমি আর হাঁটতে পারছি না, বধূ কাঁধে করে না, অমনি গোবিন্দ রাধারে একা ফেলে অন্তর্ধান হয়ে গেলেন। এই জন্য ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে, তারপর ততটা কদর থাকে না। কেন? আপনি দেখুন, আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখি হয়। কেন? ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকলে তার প্রতি ততটা কদর থাকে না। আবার দেখবেন আমার যে বাবারা চাকরি করে কিংবা ব্যবসা সূত্রে বাইরে থাকে, কোনো কাজে বাইরে থাকে, 1 সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস পরে বাড়িতে আসে, তার কিন্তু কদরটা একটু বেশি হয়, হয় না? আর সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল, তারা ততটা কদর থাকে? থাকে না, থাকে তবে আগের মতো নয়। ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকলে তারপরে ততটা কদর থাকে না। তো যেই বলেছে আমি হাঁটতে পারছি না, আমাকে কাঁধে করে নাও, গোবিন্দ রাধারে একা ফেলে অন্তর্ধান হয়ে গেলেন। তখন রাধারানী ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে, হা কৃষ্ণ তুমি কত দূরে বলে চোখের জলে ভেসে বসে কাঁদছে। আস্তে আস্তে এমন সময় ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ ললনাগণ, ব্রজ বনিতাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ কুমারীগণ সবাই একে একে এসে, রাধে এই রাধে কাঁদছিস কেন? রাধারানী বলে, জানিস সখী, আমার না কৃষ্ণ হারিয়ে গিয়েছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। ওরে কৃষ্ণ হারাই না, হারিয়েছিস তুই। ভগবান হারায় না, হারিয়ে যায় ভক্ত, তাই না? আস্তে আস্তে বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমার একটু নিয়ে যাবে। কোথায়? হাটে। তা বাবা বলল, খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল, বাবা কথা দিলাম নিয়ে চলো।
তোমার হাত আমি ছাড়বো না। এবার ছেলের কথা বিশ্বাস করে বাবা ছেলেকে হাটে এনেছে, বোঝাটা নামাতে যাবে, হাতটা ছাড়া পড়েছে। এইবার ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, শপের দোকান, ফুচকার দোকান, মিষ্টির দোকান, চাউমিনের দোকান, এগরোলের দোকান, ঘুগনির দোকান, এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গিয়েছে। এবার যে সন্ধ্যা হয়েছে তখন বাপের কথা মনে পড়েছে, তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, এই খোকা তুই কাঁদছিস কেন? বলে আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে ওরে বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবারে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবার মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরে উভয়কে আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম ওই কৃমিকীট দংশন সহ্য করতে না পেরে 32টা নারীর বন্ধন চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা আমাদেরকে একটু ভবের হাটে নিয়ে যাবে। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবারে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তুই যদি হারিয়ে যাস, আমরা বলেছিলাম হে বিশ্বপিতা একবার নিয়ে চলো, কথা দিলাম যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, যত টাকা পয়সা হোক না কেন, কথা দিলাম তোমার চরণ আমরা ছাড়ব না। এইবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদের ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, নাতি নাতনি আত্মীয় স্বজন সব এক একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছেন, অনুভব করছে। অনুভব করতে করতে যখন আয়ু সূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদের ঘিরে ফেলেছে, বৌমার কাছে ঝেঁটা লাথি খাচ্ছি। জগতে কিছু কিছু মানুষ আছে দেখবেন শেষ বয়সে গিয়ে ঝেঁটা খায়, লাথি খায়, জুতো খায়, তবুও মনের ভুলেরা গৌর গোবিন্দের নাম করতে চায় না। কেন না 9 বছরের ছেলে হরি নাম করে, কিন্তু 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। 9 বছরের ছেলেকে দিকে উপহাস করে বলছে, এই খোকা এত সকাল সকাল নেমে পড়লি? তা বাচ্চা ছেলেটা বলছে যে একটু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি, তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝাঁটালাতি খাবে, তবু মনের ভুলে গৌর গোবিন্দের নাম করবে না। এখানে যদি কেউ এমন ব্যক্তি থাকেন রাস্তার মোড়ে বসে তাস খেলে, আছেন নাকি? কেউ নেই? যদি থাকেন আমার কথা শুনলে তাদের হয়তো গা হাত পা একটু জ্বালা করতে পারে, কারণ আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না। কেন জানেন? আমার কথাগুলো তাদের চরিত্রের সঙ্গে মিশে যায়, তো ওই কারণে আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না। তারা বলে সব ভালো হলো, তবে এটা বলা ঠিক হলো না, চরিত্রের সঙ্গে মিশে গিয়েছে। যারা বলে এই বয়সে করবো না, বুড়ো হলে তবেই হুড়ো মারবো, বুড়ো বয়সে হরি ভজন হয় না। কেন? এখন বলতে পারবে হরি তুমি দয়া করো, তখন তার ওটা বলতে পারবে না। বুড়ো বয়সে গিয়ে তখন বলবে হরি তুমি আমারে দয়া করো। কেন? শিশুকাল ছাড়া হরি ভজন করা যায় না, বৃদ্ধতে গিয়ে নাম হয় না। একটা ছোট্ট গল্প বলি, ঠিক আছে? এক বুড়ি মা জীবনে কোনোদিনও বাসে ওঠেন। বাস চেনেন আপনারা? বাসও চেনেন না?
চেনেন? বলুন। তা বুড়ি জীবনে বাসে ওঠেনি, লাইফে সর্বপ্রথম বাস উঠেছে। উঠে দেখে কিনা প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় সামনে একটা সিট খালি ছিল, যেটা হচ্ছে ড্রাইভারের সিট। ড্রাইভার চা খেতে, ঠিক পুরো এই বুড়িমার মতো। তা ও দেখছে সামনে একটা সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে। বসে গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিটে লেডিস হয়ে গেল কি করে। বুড়িমা, ও বুড়িমা। বুড়ি বলছে কি হয়েছে বাবা? আরে উঠুন। কেন? আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি বলছে বাবা পাশে উঠে দেখি কিনা প্রত্যেক সিটে লোক বসেছে, ওই জন্য তো এখানে বসে। আরে উঠুন, নইলে আমি গাড়িটা চালাবো কি করে। বুড়ি তখন বলছে বাবা মাজা কোমর আমার কটকট করে। বুড়ি মানুষ, বসেই যখন পড়েছি আজ নাইতি অন্য জায়গায় বসে গাড়িটা চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি অনেক পরমায়ু থাকতে পারে। শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না। নিতাই গৌর হরি বল। তাই এইবার ধীরে ধীরে যখন আসে আয়ু সূর্য পাটে বসতে শুরু করেছে, গোনা দিনগুলো ফুরিয়ে আসছে। এইবার একবার যাচ্ছে কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে আমরা বিশ্ব পিতাকে পাবো? আমাদের গুরুদেব বলল বাবা রে, কালী দুর্গা শিব বিশ্বকর্মা কোথাও গেলে বিশ্ব পিতাকে পাবি না। তুই এক কাজ করে, এক জায়গায় দাঁড়িয়ে তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, দেখবি তোর বিশ্ব পিতা তোকে ঠিক তুলে নিয়ে যাবে। এবারে গুরুবাক্য শিরোধার্য করে যেই নে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, সেই সময় আমার বিশ্ব পিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছো গো, এই কলিযুগে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সেটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। গৌর এসেছে। এই সুরধ্বনি দিয়ে যখন হরিনাম করতে করতে যাচ্ছে, তাই দেখে বৈষ্ণব কবি পদখানা লিখেছেন কি, খেলয় বিনোদ খেলা, গোরা বন মালি, খেলায় বিনোদ খেলা,
আমার গোড়াই নাচে। আস্তে গৌর হরি আস্তে। তাই সখীরা বলছে, ওরে রাধে, কৃষ্ণ হারায় না, হারিয়েছিস তুই। এক কাজ কর, তুই যখন কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস তো কি হয়েছে, কৃষ্ণ নাম তো হারায়নি। চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামীকে ডেকে আনতে বাধ্য করব। ভগবান কিন্তু মা আমাদের থেকে দূরে নয়, হৃদয় মন্দিরে ভগবান আছে, কিন্তু দেখতে পাচ্ছি না কেন বলো, দেখতে পাচ্ছি নাটা কেন? শোনো, এই জায়গাটা তো খুঁজি না, তাই ভগবানকে খুঁজে পায় না। কেমন এক শেঠজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোর বুঝতে পেরেছে শেঠজির কাছে টাকা আছে, মনে মনে বলে আমি শেঠজির পাশে বসবো, আর শেঠজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় শেঠজি টাকাটা চুরি করে নেব। পাশে বসেছে, শেঠজি যখন বাথরুমে যায় চোরটা শেঠজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায়নি। এবার 3 দিন পরে যখন নেমে যাবে চোরটা শেঠজির কাছে গিয়ে বলছে, বাবু আমি বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে, আর আপনিও বুঝতে পেরেছেন আমি একজন চোর, তা আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু 3 দিন আপনি টাকাটা রেখেছেন। শেঠজি বলে, কেন বাবা এখানেই ছিল না, আপনি যখন বাথরুমে যান আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে তো 1 টাকাও পাইনি। শেঠজি যখন বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়া করে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম, আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না, আর টাকাও পাবে না। তুমি গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাই না। এই হৃদয় মন্দিরেই যে আমার গোবিন্দ আছে, এই জায়গাটাই তো আমরা ভালো করে খুঁজি না। হরি বল, হরি বল। তাই সখীরা রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কলিনীতে। যমুনা কলিনীতে নিয়ে গিয়ে সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলর্ণিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর, মূলাধার, আগ্রা চক্র, সতীশ্বানকে ভেদ করে 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্মবস্তু বলা হয়, সেটাকে নিম্নগামী না করে শ্বাসের দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে রাখতে পারে মহাজন, তাকেই রাধা নামে আখ্যা দিয়েছে। রাধে রাধে। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। সরই সর্য 6টা আমি আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, আর বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। এই সেই রাধা রানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে, গোলক বৃন্দাবনে নাম উৎপত্তি করে শূন্যে ভাসছে, সেই নামে সন্তুষ্ট হয়ে গোবিন্দ নেমেলেন। কে কি আমার নাম করে, কিন্তু কৃষ্ণের ওপরে যে রাধা শূন্যে ভাসছে, রাধারানীর নয়নের জল যেই না কৃষ্ণের মাথায় পড়েছে, অপর দিকে তাকিয়ে দেখে কিনা রাধারানী হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। তখন গোবিন্দ রাধাকে কথা দিয়েছিলেন, রাধে তোমার নামে আমি সন্তুষ্ট হয়েছি, আমি কথা দিলাম রাধে, কি শুনো রাধা বিনোদিনী, আমি যে তোমার ঋণী তব ঋণ নারিলাম সুধিতে, সুধিতে তোমারও ধারা, মনে করি আর একবারও পুনমর হইল জন্মিতে রাধে, আমি গৌর হয়ে নদিয়ায় যাব। তাই গৌর হয়ে নদিয়া এসেছে, তাই বলেন দেখো আমার গৌর এলো রে, এই সোনার নদিয়ায় ওলো ধ্বনি, ওলো ধ্বনি কোথায়, শঙ্খের ধ্বনি, ওই শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায়, বলো ধ্বনি হরি ধ্বনি শব্দ
ওই দেখ, কীর্তন শুনতে এসে এদের গল্প বন্ধ হয় না। হাত নাড়াতে যে কারে ডাকে ভগবান। তো শোনো, কৃষ্ণ গৌর হয়ে এলেন রাধারানীর চরণ ধুলা গায়ে মেখে, তাই তো? রাধারানীর চরণ ধুলা যেই গায়ে মাখলো অমনি কালো বর্ণ সোনার বরণ হয়ে গিয়েছে। দেখবেন এই কথাটি অনেক অপব্যাখ্যা করে। কৃষ্ণ একটা ভগবান হয়ে একটা মেয়ে চরণধুলি গায়ে মাখলো। আপনাকে কে বলেছে রাধা মেয়ে? কোন শাস্ত্রে পেয়েছেন? মন গড়া শাস্ত্র। আপনারা কোনোদিনও শুনেছেন রাধা বিউটি পার্লারে গিয়েছে? শুনেছেন? এই যে চশমা মা, আপনি বলুন, কোনোদিনও শুনেছেন রাধা চুল কেটে শৃঙ্গার করেছে? শুনেছেন না? কেন? শোনো, এই যারা উল্টো পাল্টা অপব্যাখ্যা করে না, দেখবেন অনেকে বলে কৃষ্ণের 16,108টা বউ, আমরা 2-4টে করলে দোষ। তার ক্ষমতা আছে, সে করেছে। তার ক্ষমতা আছে, সে তো 16,108টারে বিয়ে করেছে। তুমি 4টে বিয়ে করো না, তোমার হাড়ে দুল্প ঘাস জন্মে যাবে। কেন? এই যে রাধা কৃষ্ণ সম্পর্কে উল্টো পাল্টা কথা বলা। অনেকে বলে রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমি কেন করব না? শোনো বাবা, রাধা কৃষ্ণ প্রেম করে জগতের কাছে পূজনীয় হয়েছে, তুমি আমি প্রেম করে গ্রামের কাছে ঘৃণিত হয়েছি। কৃষ্ণ প্রেম করেছে তাই তোমার করার ইচ্ছা হচ্ছে। কৃষ্ণ গিরি গোবর্ধন পর্বত চাগিয়েছিল করে আগুলে, তুমি একটা ইট চাগাও, তারপরে বুঝবো কৃষ্ণ প্রেম করেছে, তোমার করার ইচ্ছা হতেই পারে। কৃষ্ণ কালিয়নাগ দমন করেছিল, তুমি একটা কেউটা সাপ ধরে দেখাও, তারপরে বুঝবো কৃষ্ণ প্রেম করেছে, তোমার করার ইচ্ছা হতেই পারে। তার বলে না কৃষ্ণ প্রেম করেছে, আমি করব। প্রেমের কি বোঝো? প্রেম সম্পর্কে জানো? শুধু উল্টো পাল্টা কথা বলো। আর বেশিরভাগ চায়ের দোকানে চলে যান, আমি সবার কথা বলছি না, কিন্তু অধিকাংশ দোকানে গেলে দেখবেন চায়ের দোকানে যত রাধা কৃষ্ণ সম্পর্কে উল্টো পাল্টা কথা। রাধা এই করলো, সে অমুক করলো, সে তমুক করলো। ওদের গা ছিঁড়ে দেখবেন তো, ওদের গায়ে মনে হয় বদ রক্ত ছাড়া এক ফোঁটাও আপনি ভালো রক্ত খুঁজে পাবেন। হরি বল, হরি বল। এরা সব লোকের মুখে শোনা কথা বলে। ওই লোকে যা বলে ওই শুনে শুনে বলে। এই লোকের মুখে শোনা কথা বললে কি হয় জানেন? একটুখানি বলবো, যদি আপনারা বলেন তাহলে বলবো। বলবো লোকের মুখে শোনা কথা বলি তাহলে। দুই বন্ধু ইন্টারভিউ দিতে গিয়েছে। কি বললাম? ইন্টারভিউ দিতে গিয়েছে। একজনের কাঁচা মাথা আর একজনের পাকা মাথা। তো কাঁচা মাথা পাকা মাথারে বলছে তুই আগে আগে যা, তোরে যা যা প্রশ্ন করবি এ সময় বলবি, আমি তাই শুনে গিয়ে উত্তর। যেই পাকা মাথা ভেতরে এসেছে, অফিসার জিজ্ঞাসা করছে বাবা বলো তো আমাদের দেশ স্বাধীন হয়েছিল কবে? তখন সে বলছে স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আচ্ছা বলো তো বাবা স্বাধীনতা সংগ্রামীদের নাম বলো। বলছে স্যার সে তো অনেকজন, কজনের নাম বলবো। বলে ঠিক আছে যাও। ও যেই 22 কাঁচা মাথা ধরে চাই তোরে কি কি প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? তা তুই কি বলেছিস? না 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামীদের নাম বলতে বলেছিল। তা তুই কি বলেছিস? আমি বলেছি সে তো অনেকজন, কজনের নাম বলবো। এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে। যাই প্রশ্ন করুক না কেন ওই দুটোই উত্তর। 1942 সালে হওয়ার কথা ছিল, 1940 সালে হয়েছে। আর সে তো অনেকজন, কজনের নাম বলবো, এই মুখস্থ করতে করতে গিয়েছে। অফিসার দেখে বুঝতে পেরেছে এর কাঁচা মাথা, একটু কাঁচা কাঁচা প্রশ্ন করে আসতে। তা বলছে বাবা তোর জন্ম কত সালে? তখন সে বলছে 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। অফিসারের চোখ মোটা হয়ে গেছে। আপনি কি জানেন?
আপনি জানেন আমি এক ক্লাসে 13 বছর ছিলাম। নেক্সট প্রশ্ন করুন। অফিসার বলে বাবা তোর লজ্জা করে না, এক ক্লাসে এত বছর রয়েছিস? সে তখন উল্টা জ্ঞান দিচ্ছে, স্যার আপনি বিয়ে করেছেন? বলে হ্যাঁ। কত বছর? না 30 বছর। আপনার লজ্জা করে না 30 বছর একটা বউরে নিয়ে সংসার করছে? অফিসার বলে বাবা তোর বাপের নাম কি রে? বলে সে তো অনেক জন, কজনার নাম বলে। এই লোকের মুখে শোনা কথা বলে যেমন নিজের মায়ের সর্বনাশ হলো, অসম্মান হলো, অপমান হলো, ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে বুঝে অপব্যাখ্যা করে, এরা জানে না এটা আমাদের হিন্দু সনাতন ধর্মের অপমান হয়। আমরা নিজেরা যদি নিজেদের ধর্মকে না রক্ষা করি, বাইরের লোক এসে কি আমাদের ধর্মকে রক্ষা করে দেবে? বলো। এই প্রেম প্রেম নিয়ে আজকাল মাথা গরম হয়ে যাচ্ছে, প্রেম প্রেম করে মোবাইল গরম হয়ে যাচ্ছে। কেন? শোনো প্রেম কাকে বলে। আর রাস্তাঘাটে অসভ্যের মতো বলে বেরিও না রাধা কৃষ্ণ প্রেম করেছে আমি কেন করব না। প্রেম কাকে বলে শোনো। প্রেম হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অশুদ্ধ প্রেম, একটা হচ্ছে বিশুদ্ধ প্রেম, আর একটা হলো প্রসিদ্ধ প্রেম। কি কি বললাম? অশুদ্ধ, বিশুদ্ধ, প্রসিদ্ধ। অশুদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া আর কিছু পাওয়া যায় না, সেই প্রেমের নাম অশুদ্ধ প্রেম। বিশুদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে গোবিন্দ সুখ পাবে এবং আমিও সুখ পাবো, সেই প্রেমের নাম বিশুদ্ধ প্রেম। আর প্রসিদ্ধ প্রেম, যে প্রেমে একমাত্র আমার গোবিন্দ সুখ পাবে, আমার সুখের কোনো প্রয়োজন নাই, সেই প্রেমের নাম হলো প্রসিদ্ধ প্রেম। তা আমাদের জাগতিক জগতের প্রেমটা কেমন জানেন? এক্ষুনি আসে এক্ষুনি নাই, এক্ষুনি আসে এক্ষুনি নাই। কেন? আমার বলার দরকার নেই, আপনারা নিজেরাই দেখুন। যে একটু আগে বলতে তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার কলিজা, তুমি আমার চিরদিনই, তুমি আমার, আমি তোমার যুগে যুগে, আমি তোমার, আমরা অমর সঙ্গী, তুমি আমার লিভার, মরে যাওয়ার পরে সেই বলে তুমি আমার করোনা ভাইরাস। কেন? যে একটু আগে বলতো তোমার ছাড়া আমি 1 সেকেন্ড থাকতে পারি না, কিছুক্ষণ পরে বলছে তোমার দেখতে ইচ্ছে করে না। এটাই হচ্ছে জাগতিক জগতের প্রেম। এই প্রেমকে কাম বলা হয়, প্রেম নয়। কাম আর প্রেম সম্পূর্ণ আলাদা। কেমন? কাম হচ্ছে অন্ধকার সাদিশা, প্রেম হচ্ছে নির্মল ভাস্কর। কাম হচ্ছে অন্ধকার, প্রেম হচ্ছে সূর্যের সমতুল্য। কাম হচ্ছে ভিখারি, প্রেম হচ্ছে মহাজন জ্ঞানী। কাম হচ্ছে লোহার সমতুল্য, প্রেম হচ্ছে স্বর্ণের সমতুল্য। কাম শুধু নিতে চায়, কখনো দিতে চায় না, আর প্রেম শুধু দিতে চায়, কখনো নিতে চায় না। হরি বল। এরই নাম প্রেম। আর সেই প্রেমের ডালি মাথায় করে নিয়ে কৃষ্ণ আমার গৌর হয়ে এসেছেন। তোমরা হরে কৃষ্ণ নাম করো।